আর আজকে আমার লুকটা কেমন লাগছে প্লিজ জানিও তো। ঠিক আছে, একটু আমার মা এখানে বসে আছে একটুখানি। তো ফ্রেন্ডস, এই যে রথ বেরিয়েছে, তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি এখন বাজে 2:10, এবার আমি বাড়ি থেকে বেরোচ্ছি। এই সময় বেরোনো মানে তোমরা জানো ব্লগটা যখন পাও যে আমি চুচুড়ে যাচ্ছি বাপের বাড়ি, তো অন্য প্রত্যেকবারের মতো যেটুকুন পারবো শেয়ার করবো। ঠিক আছে, স্কিপ করবে না, ব্লগটা দেখতে থেকো। কোকো আর অ্যাঞ্জেলের বাই বাই, টাটা। কোকো অ্যাঞ্জেল এদিকে একটু, সারাদিন এদিকে খুব মজা। এই যে পিনাকে এই দেখে ঘুমিয়ে হবে, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, শান্তি তো। এবার যাচ্ছি, দেখছো আমাকে কিভাবে বিদায় করছে, হাতে করে দেখাচ্ছে যাও। একটা জানলায় হচ্ছে কোকো, আর বেডরুমে জানলায় হচ্ছে অ্যাঞ্জেল। আর তার বাবু কোথায় ভগবান জানে, বাবু হয়তো শুয়ে পড়েছে। কোকো টাটা। ওই তো বাবু ওখানে। চলো আগে দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। হ্যাঁ, সল্টলেক থেকে বেরোইনি এখনো, কিছু কাজ বাকি আছে, ওগুলো সেরে তারপরে বেরোবো। much later. আর আজকে আমার লুকটা কেমন লাগছে প্লিজ জানিও তোমরা কমেন্টে। আর আজকে বৃষ্টিও হচ্ছে, আবার রোদ্দুরও আছে। গরমটা প্রচন্ড, বৃষ্টি হলেও গরমটা যাওয়ার কোনো নাম নেই। তো যতটুকুন পারবো এরই মধ্যে, অনেক আজকে প্রেশার আছে, তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, একটু একটু করে হলো, একদম স্কিপ করবে না কিন্তু, দেখতে থাকবে। তো ফ্রেন্ডস, যে কাজগুলোর মধ্যে হচ্ছে মেন কাজ বেরোলেই হচ্ছে যেটা কোকো অ্যাঞ্জেলের খাবার তোলা, সেটা হয়ে গেছে। বাট কিছু মেডিসিন অর্ডার দেওয়া ছিল, সেই একটা মেডিসিন অর্ডার দেওয়া ছিল, সেটা আমি পাইনি। আমি তো আবার অর্ডার দিয়ে এসেছি, তো দেখা যাক কবে পাওয়া যায়। অ্যানিমাল প্ল্যানেটে সল্টলেক ব্রাঞ্চে। আর এবার যাচ্ছি আরেকটা কাজে, ওটা তারপর এখান থেকে সল্টলেক থেকে বেরোবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি 3:30টার সময়, পাক্কা 3:30 সল্টলেক থেকে বেরিয়েছি। তো হ্যাঁ, আরেকটা কথা, তোমরা বলো ভাবো যে আমি ড্রাইভ করছি আর কথা বলছি। ড্রাইভ না, আমি ড্রাইভ করি না, আমি ড্রাইভ জানি না। ঠিক আছে, আমার দাদা আছে, এই যে ধনঞ্জয় দা, তো আমি সাইডে বসে তোমাদের সাথে আরামসে কথা বলি। দাদা আমার ভিডিও শ্যুট নিয়ে নেয়, যেতে যেতে আমাদের এই করতে করতে যায়। আসার সময়টা একটুখানি মুড অফ হয়ে যায়। তো কিন্তু এখন আছি লেক টাউন, না এখন লেক টাউন আছি। তো চলো আগে ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো। তো ফ্রেন্ডস, এখন অনেকটাই চলে এসেছি। দাদা এদিকে চা খাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে একটু স্টে করেছি। আগের বারও এখানে তোমরা দেখেছিলে এই লোকেশনটা, রোদের জন্য হয়তো ভালো বুঝতে পারছো না। এখানে দাদা চা খেয়েছিল, বা এখান থেকে আমিও কিছু খাবার নিয়েছিলাম, ভালো লেগেছিল। চাই বাই ভালো, এটা আমাদের খুব ভালো লেগেছে এই জায়গাটা। ওই জন্য এবার দাদাকে বললাম চলো এখানেতেই আমরা স্টে করব, আর তার সাথে সাথে ভিডিও শ্যুটটাও হয়ে যাবে, আর তোমাদের ব্লগও দেখানো হয়ে যাবে। আর বাড়ি যেতে এখন একটু বাকি আছে, কারণ এখন আমার আরেকটা ভিডিও শ্যুট বাকি আছে। তো চলো সাথে থাকো, স্কিপ করো না, ওকে? তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি, মানে প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি। সুগন্ধা মোড় ক্রস করে, জটিলের সপ্তাহ ক্রস করে চুচুড়া স্টেশনের দিকে যাচ্ছি। তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও। খুব শিগগিরই মনে হয় ঝেপে বৃষ্টি নামবে, বাইরের আকাশটা। সামনে দুটো গরু যাচ্ছে, একজন বসেই পড়েছে, বেচারা দাঁড়িয়ে থাকতে পারছে না। মেট্রোটা দেখতে পাচ্ছে, এই যে চুচুড়া স্টেশন। ওয়েদারটা দেখো, এতক্ষণ কড়া রোদ্দুর দিল, এবার হচ্ছে মেঘলা, এবার বৃষ্টি নামার সময়।
যে বাড়ি ঢুকবো অমনি বৃষ্টি শুরু হবে। তো চলো আগে দেখতে থাকো। One eternity later. তো ফ্রেন্ডস, এই দেখো, মাকে একটু হাসো, চলে এসেছি। আগেও তোমরা দেখেছো মাকে। আর এই যে দাদা, আমি তো কিছু টানতে পারি না, জানি তো, পিনাক বলে আমি ঘুরে আছি। আর তার জন্য না, এই যে সামনে সত্তরার মন্দির। তো চলো আগে, এবার বাপির সাথে দেখা হবে, আগে ব্লগটা দেখতে থাকো। দেখো বাপিকে চলে এসেছি, হাসি মুখ, ঠিক আছে। একটু আমার মা এখানে বসে আছে, একটুখানি দুঃখ আছে, কারণ খুব শর্ট টাইমের জন্য আজকে অনেকগুলো প্রোগ্রাম রেখেছি, তো সেই জন্য কম সময় হবে, বাড়ি যেতে দেরি হবে। আর আমার মায়ের সেটা চিন্তা, আমার বাড়ি যেতে দেরি হওয়াটাকে নিয়ে। তো আজকে পিনাকের একটা সব থেকে তোমাদের সাথে শেয়ার করি। পিনাক কদিন আগে ঝগড়া করেছে যে সব বউরা বাপের বাড়ি গিয়ে থাকে, আমি কেন থাকি না। আমি বললাম ঠিক আছে চলো, এক সপ্তাহের জন্য গিয়ে আমি বাড়ি গিয়ে থাকি। তো তখন বলছে না 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 না, তাহলে কোকো আমাকে খেয়ে ফেলবে, তুমি যেমন যাও আসো ওটাই ঠিক আছে। তো চলো এখন খাবো, খাওয়াটা দেখাতে পারবো না হয়তো, কারণ একাই তুলছি, তো খেতে খেতে তো একা তুলতে পারবো না। দাদা বাইরে গেছে একটু, তো পিনাক নেই, ক্যামেরাম্যান নেই আমার, তো আজকে আমি নিজেই ক্যামেরাম্যান। তো যতটা পাচ্ছি শেয়ার করছি, কন্টিনিউ করুন ব্লগটা। হ্যাঁ একটু। তো এই যে মা খাবার বাড়ছে এখানে আমার, আর এই যে ঠাকুরঘর তোমরা দেখিয়েছো আগে। আমি এবার ঢুকতে পারবো না যেহেতু অসুবিধা বলে। সন্তোষী থেকে বিপত্তারিণী, মা লক্ষ্মী, গোপাল সবই আছেন। এ হচ্ছে আমার বাপের বাড়ির ঠাকুরঘর। আর এই যে সোনা সোনা সোনা, তোমরা তো এখানে আগে দেখেছো, আজকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আগের দিন সন্ধ্যা হয়ে গেছিল বলে ভালোভাবে দেখাতে পারিনি না তোমাদেরকে, যে আমার মায়ের গাছ করা আগা করা শখ। হচ্ছে গঙ্গার ঘাট, আর ওই হচ্ছে ষান্ডেশ্বরের মন্দির। আজকে ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। এই দেখো গাছের ফাঁক আছে বলে এখান দিয়ে গঙ্গা দেখা যায় আমাদের বাড়ির চাপ থেকে। তো চলো আগে দেখতে থাকি। এবার লাঞ্চ মানে জানো আমাদের টাইম, তো বাপিকে রেখে দিয়ে মা আর আমি যাচ্ছি একটুখানি মানে আমার ফ্যামিলির লোকেদের সাথে দেখা করতে, যেমন বড় মামার বাড়ি, ছোট মামার বাড়ি, বড় মাসির বাড়ি, ঠিক আছে। তো যদি সুযোগ হয় ওখানে আমি ব্লগ তুলবো, চেষ্টা করবো, যদি না পারি, কারণ একা হাতে আর সম্ভব হচ্ছে না পূজার পক্ষে। তবুও খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, হাড় পুরো চিবিয়ে চিবিয়ে খেয়েছি। পিনাকের যেমন মাথা চিবিয়ে চিবিয়ে খায়, পিনাক যেমন বলতে থাকে তোমাদের। তো আগে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন যাচ্ছি টোটোয় করে, ঠিক আছে। তখন কাকুর টোটোয় করে, এই যে আজকে উল্টো রথ, আমি জানতাম না আজকে উল্টো রথ। হ্যাঁ, তো সেই জন্যে এত আওয়াজ শুনতে পাবে না। এখন আমি যাচ্ছি মামার বাড়ি, মামাদের সাথে দেখা করতে, তারপর যাবো, দেখি আরো কত দূরে টানতে পারি। চলো নেক্সট দেখা হচ্ছে একটু পরে। ফ্রেন্ডস, এই যে রথ বেরিয়েছে, এখানে তার মানে লোক বেরিয়েছে, এটা পুরো দেখে নাও। ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম যে মামার বাড়ি যাবো, বড় মামার বাড়ি, ছোট মামার বাড়ি, বড় মাসির বাড়ি। তো হ্যাঁ, বড় মাসি আর বড় মামার বাড়ি দেখানো পসিবল হয়নি। আর হচ্ছে এটা হচ্ছে আমার ছোট মামা, দেখতেই পাচ্ছ আগে থেকে, মানে আমি যত দিন দিন বাদে আসি তত দেখি রোগা হয়ে যাচ্ছে। তো এটা আমার ছোট মামা হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে নন্টু। নন্টু
নন্টু নন্টু। তো এটা এখন আমার ছোট মামা এখানে আছে, তো খুব শিগগিরই তাদের নিউ বাড়িতে শুরু হতে যাচ্ছে, তো সেখানে পরের ব্লগে হয়তো সেটা দেখাবো। তো চলো এবার আমার বৌমণিকে দেখিয়ে নিই। ননদ আর ভাজতে গল্প হচ্ছে, এই দেখো। আরে আলোটা তো জ্বালো। ননদ আর ভাজে কি করছো, গল্প করছো? এই যে এইটা হচ্ছে আমার মা ননদ, একটু আগে শিখা করে চিৎকার করছিল। এটা হচ্ছে আমার বৌমণি, ঠিক আছে? দেখো তোমাদের হাই বলছে, কারণ সবকিছু জানে, টেকনিক জানে। আর আমার যে পিনাকে জন্য লাউ পাতা বাটা পেটে রেখেছে, আর আমার সামনেই বলছে মেজদি তুমি লাউ পাতা বাটা নিয়ে যাবে, ওটা আমাকে শুনিয়ে বলছে। তো ওটা একটুখানি মাস্কা মারছিল আর কি, কিন্তু পেটে রেখেছে আমার জন্যই। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে যাবে, কারণ খুব শীঘ্রই এখান থেকে বেরোতে হবে। চিকেন আমার ফেভারিট, ওই জন্য বৌমনি চিকেন বানিয়ে রেখেছে। 1 পিস খেয়েছি, হেভি টেস্টি। আর বাদ বাকি চিকেনটা নিয়ে যাচ্ছে, সব পোটলা বেঁধে নিয়ে যাবো সব থেকে। তো চলো আগে দেখো। সো ফ্রেন্ডস, এখন 10:30 বেজে গেছে। এখন আমি চিনসুরা হুগলিতেই আছি। তো এবার আমি এখান থেকে বেরোবো আর 10-15 মিনিটের মধ্যেই সল্টলেকের জন্য, ঠিক আছে? এখানে যতটা পারলাম, যেটুকুন পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনটা খুব ভালো, যেটুকুন টাইম স্পেন্ড করছি। হ্যাঁ, আজকে মা বাপির সাথে অন্য দিনের মতো 2 ঘন্টা স্পেন্ড করতে পারিনি। মায়ের সাথে করেছি, বাট বাপির সাথে হয়নি। সেটা কিছু করার নেই, যে বাপি খেয়ে এখন ওষুধ খাচ্ছে, তো সেটা পসিবল হয়নি। কিন্তু তবু যে মুখে চোখের সামনে দেখে যে খেলো, এটা খুব ভালো লাগলো। তো আগে যদি পারি ব্লগটা কন্টিনিউ করব, ঠিক আছে? দেখতে থাকো। 2000 years later. সো फ्रेंड्स, সব থেকে বাড়িতে চলে এসেছি 12:32-এ। তোমাদের আশীর্বাদে ভালোভাবে সব ঠিকঠাক হবে। আর বৃষ্টি মাঝে মাঝে হচ্ছিল, জ্যাম অল্প পেয়েছি। তো ক্যান্টিনের আজকে সত্যি করে পিনাক সবকিছু করে রেখেছে। ব্রেকফাস্টটা আমি শুধু করিয়েছি, দুপুরে স্ন্যাক্স খাওয়ানো, তারপর লাঞ্চ খাওয়ানো, সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ানো, ডিনার খাওয়ানো, সুসুখাদ্যটা বাদ খাওয়ার সব কিছু করিয়ে রেখেছে। ওই জন্য আমি একটু ফ্রি। এই যে এই চলছে মলে যেত, তো তোমাদের বলেছিলাম যতটুকু পারবো শেয়ার করবো। আজকে মন ভরে 16 বছরের সব পুরোনো স্মৃতি, পুরোনো লোক সবার সাথে আজকে দেখা, একটু হাত নেড়েও কথা হয়েছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো বলো কমেন্ট করে। আর প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন করো, তোমার বন্ধুরা ফ্যামিলি মেম্বারদেরও শেয়ার করো। ওকে, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, শুভরাত্রি।